আপনারা কি সারাদিন থাকেন সকাল থেকে? সারাদিন। আর ঈদ ব্যতীত অন্য সময়? 24 ঘন্টায় থাকি আমি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বেরোয় পড়েছি তেরোঘরিয়া বিলের উদ্দেশ্যে। বিলটা হচ্ছে মেহেরপুর শহর থেকে মাত্র 3 কিলো দূরে। দেখি এখানে যে তেরোঘরিয়া বিলের যে লেখাটা ছিল এটা হচ্ছে ভেঙে পড়ে রয়েছে, তো এটা দেখে অনেক খারাপ লাগলো। তো এখানে যে কর্তৃপক্ষ আছে তার দৃষ্টি আকর্ষণ করছে এটা জরুরিভাবে ঠিক করার জন্য। আমি যেদিন যাই এটা ছিল ঈদের তৃতীয় দিন, মোটামুটি মানুষজন অনেকই ছিল। আমরা পৌঁছানোর পর আস্তে আস্তে আমরা নিচে নামতে থাকি। এখানে সিঁড়ি আছে, যারা প্রথম আসবেন তারা দেখতে পাবেন এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। এরপর আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি এই তেরোঘরিয়া বিলের সৌন্দর্য। একদিকে সবুজে ঘেরা রাস্তা, আর অন্য পাশে সবুজে ঘেরা মাঠ, আর শেষ বিকেলে সূর্যের হাসি আপনাকে মুগ্ধ করবে। এখানে পানকড়ি দেখতে পাবেন, আমাদের মেহেরপুরের ভাষায় এটা পানকড়ি বলে। এখানে যারা এসেছে তার অধিকাংশই হচ্ছে তার প্রিয় মানুষটাকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। চাচা, উঠতে কত টাকা করে পার পিস? পার পিস 50? যতজনই উঠুক 50 টাকা? যদি দুইজন উঠি? দুইজন উঠলে 100? আমরা প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় থেকে পরে আমরা একটা নৌকা পাই, এরপর আমরা নৌকাতে উঠি। চাচা, আপনার নৌকাতে প্রতিদিন কতজন করে ওঠে? লোক নাই? আমরা তো আধা ঘন্টা ধরে দাঁড়ায় থেকে আমরা উঠার সময় পাইলাম না, প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়ায় আছি। ঈদে মানুষ কম। আপনারা কি সারাদিন থাকেন সকাল থেকে? সারাদিন। আর ঈদ ব্যতীত অন্য সময়? 24 ঘন্টায় থাকি আমি। আচ্ছা আচ্ছা। নৌকা যারা চালায় এদের সাথে কথা বলে বুঝলাম এরা হচ্ছে প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা এই বিলেই থাকে। আর এখানে নৌকার ভাড়া হচ্ছে পার পার্সন 50 টাকা করে। এই যে আমরা চলে এসেছি আমাদের মেহেরপুরের তেরোঘরিয়া গ্রামে, আমাদের পাশের গ্রাম তেরোঘরিয়া গ্রাম। এখানে যারা ঘুরতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন আমাদের তেরোঘরিয়া বিলে, আপনাকে হতাশ করবে না। বিলের ঠিক পানির পাশ দিয়ে ঠিক এরকম ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে, এখানে আপনারা বসে কিছু সময় কাটাতে পারেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।